যে এরকম সরকার আর বাংলার মাটিতে যেন না থাকে। তারা ক্ষমতার জন্য মানুষকে হত্যা করা তাদের কাছে ছিল একদম সহজ ব্যাপার। তো সেই আয়নাঘর যেটা মিডিয়ায় দেখেছি, বাস্তবে আজকে পরিদর্শনের জন্য আসছে। তো এসে দেখলাম যে আসলে যে বাস্তবে মানুষগুলো গুম হইতো, খুন হইতো, হয়তো ওরকমই একটা স্মৃতিবিজড়িত জায়গার মতোই। তবে এটা আয়নাঘর কিনে জানি না, সেটা তদন্ত সাপেক্ষে আসবে, কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে এটা আয়নাঘর। আয়নাঘর নয়তো আমি বলতে চাই এটাই যে আন্ডারগ্রাউন্ডে কার পার্কিং থাকে আমরা জানি, ম্যাক্সিমাম বিল্ডিংয়ে থাকে, কিন্তু এখানে নিচে যে তলাগুলো যেভাবে করা হয়েছে আমার ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইটা কেন, এখানে কি হইতো, এইটা জাতির প্রশ্ন এবং আমারও প্রশ্ন, যেখানে কি হইতো, কেন এরকমের একটা জায়গা করা হলো। হ্যাঁ, এইটা সঠিক তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে বিচারের আওতাধীন করা হোক। মেন্টালিটি হলো তাদের একমাত্র ক্ষমতা, তাদের মেন্টালিটি হলো ক্ষমতা। তারা ক্ষমতার জন্য মানুষকে হত্যা করা তাদের কাছে ছিল একদম সহজ ব্যাপার। মানুষকে হত্যা কেন, তার চাইতে জঘন্য কিছু থাকলেও সে ধর্ম কর্ম সমস্ত কিছু বাদ দিয়ে সে ক্ষমতার লড়াইয়ে লাস্ট পর্যন্ত সে হেরে গেছে। সে বাংলাদেশের মাটিতে আর নিয়ে আসবে রাজনীতিতে, এরকমের আমরা চাই না। আচ্ছা আচ্ছা, উনি তো আয়নাঘর দেখছেন না ভাই, আপনি কি দেখেছেন কিনা আয়নাঘর? হ্যাঁ দেখেছি। কোনটা? এই যে আমার পিছনে, এখানে অন্ধকার, লাইট নেই, এর জন্য দেখা যাচ্ছে না ভালো করে। তো একটু লাইট দেখালেই অলরেডি আপনারা দেখতে পাবেন আমার পিছনেই আয়না। আচ্ছা আচ্ছা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন পিছনে? এখানে দাঁড়িয়ে আছি, এর পিছনে। আচ্ছা, এই আয়নাঘরটি বানানোর কারণ কি ছিল? হয়তো বা ওনার সঙ্গে যেগুলো খারাপ ব্যবহার করবে তাদেরকে হয়তো বা প্রতিহত করার জন্য এই আয়নাঘরটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এটি দেখতে পেরে আপনার কাছে কেমন লাগছে এবং এটা হ্যাঁ, কতটুকু দেখতে পেরে আমাকে অনেক ভালো লাগছে এবং আমি আশা করি যে এরকম সরকার আর বাংলার মাটিতে যেন না থাকে। সারা জীবনের জন্য মনে করেন যে হাসিনা তার কি বলবো যে থেকে চলে গেল, মানে রাজনীতি থেকে বিদায় নিয়ে গেল, সে আর কখনো ফিরে আসবে না। বাংলার মানুষ আমরা এটাই আশা করি। বিশেষ করে আর কি বলবো, তো এখানে এসে আমি তো কখনো আসিনি, আজকে এসেছি, অনেক ভালো লাগলো। বিষয়গুলো আমি অনেকটা তিনটাতেই আমি ঘুরলাম। তো আমি শুনলাম, এখানে এসে শুনলাম যে এখানে আয়নাঘর আছে মানুষকে গুম খুন করার জন্য। তো এটা দেখার জন্য আমি এখানে এসেছি। তো এসে অনেক ভালো লাগলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেই এটাই আয়নাঘর, অন্ধকার, এই জন্য দেখতে পাচ্ছেন না।